বলতেছি 24 ঘন্টার জন্য পার্লামেন্ট থেকে কোরআন হাদিসের আইন জারি করেন, চুরি বন্ধ হয়ে যাবে, জেনা বন্ধ হয়ে যাবে, অর্থ পাচার বন্ধ হয়ে যাবে, অস্ত্র চোরাচালানি বন্ধ হয়ে যাবে, মিথ্যাচার বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, মুসলমানদের উপর নির্যাতন বন্ধ হয়ে যাবে, সোনার বাংলা সোনার বাংলায় পরিণত হয়ে যাবে। এটা দায়িত্ব নিয়ে বলতেছে, আলেমদেরকে সাক্ষী রেখে। আমি হয়তোবা থাকবো না, মারা যেতে পারি, এই কথা থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। বলে দিলাম, সাক্ষ্য রেখে গেলাম। 24 ঘন্টার জন্য আপনারা আইন প্রণয়ন করেন, দেখবেন পুরো দেশ ঠিক হয়ে গেছে। ঘুষ বাণিজ্য থাকবে না, সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। বলে হুজুর আপনি উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন না, যারাই সরকারে থাকবে তাদেরকে সুবুদ্ধির পরামর্শ দিচ্ছেন। কি বলেন, ঠিক কিনা বেঠিক? টাকা যদি পাচার না করতো তাহলে আমাদের রিজার্ভ অনেক থাকতো, সরকার সুবিধায় থাকতো, অসুবিধায় পড়তো না। আমরা তো পক্ষেই বলতেছি নাকি? হ্যাঁ, ভালো করে বুঝেন, ইসলাম কায়েম করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কেন কেন বলেছে? সারা পৃথিবী চাইলে একটা তারকা বানাতে পারবে, বুঝলেন কথাটা? তাইলে এর বিশালতা বেশি। কেন আল্লাহ কসম করলেন তার মাখলুকের? আল্লাহ কোরআনে আরো কসম করেছেন। যেমন ধরেন এখানে আল্লাহ ওয়ান নাজমি, তারকার কসম করলেন, তার অস্তমিত হওয়ার। আল্লাহ কোরআনে ওয়াদ-দুহা কসম করেছেন, ওয়াল-লাইলি ইযা সাজা কসম করেছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা কসম করেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন কসম করেছেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ কসম করেছেন। এগুলো অনেক মাখলুকের আল্লাহ কসম করেছেন। তাহলে আল্লাহ কেন মাখলুকের কসম করলেন? আসেন এই কথাটা বোঝার আগে একটা উদাহরণ দিই। আমরা যখন কোনো প্রোডাক্ট কিনি, ধরেন এই যে অনেকগুলো ক্যামেরা, এখানে অনেক ক্যামেরা দেখতে পাচ্ছি, আপনারা হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন, অনেক ক্যামেরা। একটা ক্যামেরা ধরুন চায়না বানিয়েছে। কে বানিয়েছে? চায়না। ভাববে আল্লাহ জানে বাড়িতে নিয়ে ছবি তোলার আগেই নষ্ট হয় কিনা, ভাবসাবে না। চায়না বানিয়েছে, বিকজ মেড ইন চায়না। আরেকটা ক্যামেরা জাপান বানিয়েছে, ভাববে না এটা মোটামুটি লাইফ চলে যেতে পারে। কি ব্রেনে এটা আসে না যে জাপানের জিনিসটার স্থায়িত্ব বেশি হবে আর চায়নাটার? বোঝার জন্য, কারণ এর আড়ালে কে, এটাকে কে মেড করেছে, কে বানিয়েছে, এর কারণে আমাদের ব্রেনই ঘুরে এটা স্থায়িত্বের ব্যাপারে কতটা সক্ষম মাথায় আসে। জিনিসটা প্রোডাক্টটা দুর্বল না এটা শক্ত মজবুত না নরমাল, এটা দেখেন মাথায় আসে। তাহলে এই তারকা যিনি বানিয়েছেন, যে একটা তারা বানানোর মতো পৃথিবীতে কারো না ক্ষমতা আছে, না ছিল, না কিয়ামত পর্যন্ত থাকবে, আল্লাহ ওই তারকার অস্তমিত হওয়ার কসম করে বুঝাইলেন যে আল্লাহ